এই বৃষ্টি ভেজা দিন চলে যেও না, এই বৃষ্টি ভেজা দিন চলে যেও না। সত্যি বৃষ্টি ভেজা দিন কিন্তু খুবই ভালো লাগে, আর এই বৃষ্টির দিনে মুখরোচক খাবার খেতেও কিন্তু খুব ভালো লাগে, তাই না বন্ধুরা? তো আজকে বৃষ্টির দিন, তো বৃষ্টির দিনে খিচুড়ি না হলে কিন্তু একদম জমে না, তাও আবার গরুর মাংস দিয়ে। তো আজকে আমি খিচুড়ি রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এখানে দিয়েছি পোলার চাল, মুগ ডাল আর মসুর ডাল, এই 3 রকম দিয়ে আমি আজকে খিচুড়ি রান্না করব। তো আমি ধুয়ে নিচ্ছি চালগুলো আর ডালগুলো। তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, জিরা গুঁড়ো, সব কিছু নিয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম, লবণ স্বাদ মতো, সব কিছু দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে বসিয়ে দিলাম চুলার মধ্যে। তো এখন আমি চালটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, কারণ পোলার চাল পরিমাণটা একটু সাবধান মতো দিতে হবে, নয়তো খিচুড়িটা ঝরঝরে হবে না। তো আমি পানিটা পরিমাণ মতো দিয়ে খিচুড়িটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। খিচুড়িটা কিন্তু আমার কিছুটা হয়ে আসছে, এখন আমি দমে দিয়ে দেব। আর দমে দিলে কিন্তু খিচুড়িটা খুব সুন্দর ঝরঝরে হয়। তো আমি তোমাদের কিছুক্ষণ দেখিয়ে নিচ্ছি। তো দমে দেওয়ার পর খিচুড়িটা কিন্তু আমার পুরোপুরি ঝরঝরে কমপ্লিট হয়ে গেছে। ডালগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, চালটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আর এখন খিচুড়ির সাথে গরুর মাংস না হলে কি জমে? তো গরুর মাংসটা রান্না করে নিয়েছি, সেটা আমি স্কিপ করে গেছি, তোমাদের দেখালাম না। তো বৃষ্টির দিন তোমাদের কার কার এই গরুর মাংস দিয়ে আলুর ঝোল খেতে কার কার ভালো লাগে? আলু দিয়ে গরুর মাংসের ঝোল খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। ভালো লাগলে পাশে থেকো। আল্লাহ হাফেজ।